করিস, go through করিস সিলেবাসটা থেকে, that is purely mechanical. In between some portion is coming from microprocessor, microcontroller, that is in electronics parts, but majorly it is coming with mechanical topic. Okay, so just একবার go through কর। তোরা আগেও তোদের আগের সেমও ছিল এনসি সিএনসি মেশিন, তোরা ভালো করে মনে আছে, তোদের সিএনসি প্রোগ্রামিং তোরা করেছিলিস ম্যানুফ্যাকচারিং এ, এটা অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং সাবজেক্টের মধ্যে পড়ছে। ওকে, সো সেখান থেকে তোরা সিএনসি কিছু পার্ট এখান থেকে পেয়ে যাবি, সিএনসি প্রোগ্রামিং পেয়ে যাবি, রোবোটিক্স কিছু প্রোগ্রামিং পেয়ে যাবি। ওকে, আচ্ছা, নিউমেরিক সিস্টেম লাইক নাথিং বাট দ্য same as a hydraulic system. So one benefit is like তোরা যদি মেকাট্রনিক্স এর মধ্যে পড়িস, অনেকটা অনেকটা জিনিস তোদের মেকাট্রনিক্স এবং অয়েল হাইড্রোলিক সিস্টেম আর নিউমেরিক্স এর আছে, ওই দুটো সাবজেক্টের মধ্যে অনেকটা একটা দুটো টপিকটা কমন পেয়ে যাবি। ওকে, সো ওখানে একটু তোর হেল্প হবে। আচ্ছা, নেক্সট জাস্ট স্টার্টিং ফ্রম দ্য পার্ট 1 বা ইউনিট 1, দ্যাট ইজ আ ডেফিনেশন অফ দ্য মেকাট্রনিক্স। মেকানিক্স আমি কি ডিফাইন করছি? মেকাট্রনিক্স আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, আমাদের মেকানিক্যাল মানে কি? মেকানিক্যাল মানে পিওরলি দ্যাট ইজ আ either R&D sector, either manufacturing sector. Okay, so in manufacturing sector আমাদের মেকাট্রনিক্স বা ইলেকট্রনিক্স কিভাবে আমাকে হেল্প করছে? সো ইলেকট্রনিক্স আমাদের মেকানিক্যালকে হেল্প করছে বলেই আমরা বলছি মেকাট্রনিক্স। ওকে, সো হাউ দে help, okay, how they are increasing the efficiency, how they're saving our time, from all the purposes, like how electronics helping our mechanical ইন্ডাস্ট্রি বলতে পারিস। ওকে, সো সেকেন্ড ওয়ান, এলিমেন্ট অফ দ্য মেকাট্রনিক্স। মেকাট্রনিক্স এর মধ্যে মেনলি মেকানিক্যাল সাথে সাথে যে টপিকগুলো, যে ইলেকট্রনিক্স পার্টগুলো জড়িত আছে, সেগুলো কি কি এলিমেন্ট মানে কি কি লাইক ডিভাইস আমাদের সাথে জড়িত আছে, যেগুলো হেল্প করছে মেকানিক্যাল সাবজেক্টে, মেকানিক্যাল সেক্টরে। ওকে, থার্ড ওয়ান ইজ আ প্রসেসর অ্যান্ড কন্ট্রোলার্স। লাইক এই মেকাট্রনিক্স যে ডিভাইসগুলো আছে, লাইক সেন্সার, ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রোলার, সেগুলো কি করে কাজ করছে, তার পিছনে বেসিক কি চিপ আছে, কি প্রসেসর সেগুলো আছে। ওকে, সো সেগুলো সম্বন্ধে একটু পড়তে হবে এখানে ইউনিট 3 এর মধ্যে। ইউনিট 4 এর মধ্যে আছে বেসিক নলেজ, ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্টেপার মোটর অ্যান্ড সার্ভো মোটর, যেটা তোরা মেনলি বেসিকলি তোরা পড়েছিস অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং সাবজেক্টের মধ্যে সিএনসিতে কি করে সার্ভো মোটর কাজ করে, কি করে স্টেপার মোটর কাজ করে, অ্যান্ড সাম পার্ট অফ দ্য লাইক ক্যামশ্যাফট, ইলেকট্রনিক ক্যামশ্যাফট কি করে কাজ করতে জানিস, সেটা যদি আমরা ইলেকট্রনিক্যালি অপারেট করতে চাই, সেটা কি করে অপারেট করতে পারি। বা তোরা নর্মালি অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং সাবজেক্টের মধ্যে পড়েছিস হাউ দ্য বলস টু ওয়ার্কিং প্রিন্সিপাল, হাউ দ্য লিনিয়ার মোশন অফ বিয়ারিং এন্ড ক্যাম্পস, সেইগুলি জাস্ট এখানে একটু গো থ্রু করতে হবে। ওকে, বেসিক কনসেপ্ট অন অ্যাপ্লিকেশন অফ টুল, ম্যাগাজিনস এন্ড ইন্ডেক্সিং মেকানিজম। কেউ বলতে পারবি ইন হুইচ মেশিন উই আর সি দ্য ইন্ডেক্সিং মেকানিজম? আমরা কোন মেশিনে দেখতে পাই ইন্ডেক্সিং মেকানিজমটা? আমরা কোন মেশিনে দেখতে পাই? এনিওয়ান? আমরা কোন মেশিনের মধ্যে ইন্ডেক্সিং মেকানিজম দেখতে পাই? গেস কর, না পারলে অসুবিধা নেই, ভুল হোক ঠিক হোক, গেস কর। বল বল। কোন মেশিনে দেখতে পাই রে? আমাদের কাছে টোটাল বেসিক মেশিন, মেটেরিয়াল রিমুভারের জন্য কি কি মেশিন আছে তোর আগে সময় করে এসেছিস? বল। একটা হচ্ছে কনভেনশনাল মেশিন, একটা হচ্ছে নন কনভেনশনাল মেশিন। ওকে, দেখ, তোরা যদি আনমিউট না করিস, তোরা যদি মিউটই থাকিস, সো তোদের কোশ্চেন তোদের কাছে চাপা পড়ে থাকবে। ওকে, আই ক্যান নট শেয়ার মোর নলেজ টু ইউ। ওকে, সো দ্যাট কি কি আমরা মেশিন দেখতে পাবো এখানে? মেনলি ইন্ডেক্সিং মেকানিজম দেখা যাবে মেনলি ইন মিলিং মেশিন। ওকে, বা যে কোনো গিয়ার কাটিং মেশিনের মধ্যে আমরা মেনলি ইন্ডেক্সিং মেশিন দেখতে পাবো। নেক্সট ওয়ান ইজ হাইড্রোলিক সিস্টেম। হাইড্রোলিক সিস্টেম মধ্যে কি পারবো? হাইড্রোলিক সিস্টেম মধ্যে মেনলি পারবো আমরা তার মেনলি হাইড্রোলিক একটা সিস্টেম তৈরি করার জন্য কি কি দরকার, ডিভাইস দরকার। একটা মেনলি পাম্প দরকার, একটা অ্যাকচুয়েটর দরকার, মানে যেটা হাইড্রোলিক সিলিন্ডার, একটা ডিরেকশন কন্ট্রোল ভালভ দরকার, তার ডিফারেন্ট টাইপ অফ আপ অ্যান্ড ডাউন মোশনটা কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোল ভালভ দরকার, একটা লিনিয়ার অ্যাকচুয়েটর দরকার, এবং একটা সার্কিট দরকার, যেটাকে মেনলি আমার পুরো হাইড্রোলিক সিস্টেমটাকে কন্ট্রোল করছে। ওকে, নেক্সট ওয়ান unit 6, that's a pneumatic system, that is same as the hydraulic system, but এখানে কি করছি আমরা in case of water বা অয়েলের জায়গায় আমরা কি ইউজ করছি? অনলি এয়ার ইউজ করছি, বাট রাদার দেন
whatever the inside material we are using, rather than বাকি সবকিছু এখানে সেম থাকছে, like all the other devices like control valves, pneumatic linear actuator, rotary actuator, hydraulic circuit জায়গায় আমরা বলবো pneumatic circuits, then distribution of compressed air, okay, or pressure control valve, pressure reducing valve, all kind of device are same. Next, CNC technology and robotics. Okay, there is a simple একটা ছোট পার্ট, আমরা CNC এর মধ্যে কি করে মেকাট্রনিক্স আমরা কি করে ইন্ট্রোডিউস করছি। ওকে, সো সবাই জানি CNC দ্যাট ইজ আ একদম পিওরলি, দ্যাট ইজ আ নট ম্যানুয়াল মেশিন, দ্যাট ইজ আ পিওরলি কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন। ওকে, যেখানে পুরোপুরি অ্যাজ আমরা বাইরে থেকে ইনপুট দিচ্ছি, সেটা ভেতরে মেকানিক্যাল প্লাস ইলেকট্রনিক সিস্টেম কম্বাইন করে আমরা সেটাকে মেটেরিয়াল রিমুভের জন্য ইউজ করতে পারছি। ওকে, সো নাও চলে আয় ফার্স্ট হেডিং দে, দ্যাট ইজ ইন্ট্রোডাকশন টু মেকাট্রনিক্স। যার মধ্যে আমরা পড়বো মেনলি মেকাট্রনিক্স, লাইক ইলেকট্রনিক্স আর মেকানিক্যাল দুটো মিলে কি করে মেকাট্রনিক্স তৈরি হচ্ছে। সো okay, so like normally আমাদের মেকানিক্যাল সিস্টেম বলতে কি বুঝি আর ইলেকট্রনিক সিস্টেম বলতে কি বুঝি। মেকাট্রনিক্স কথাটা এসছে কোত্থেকে না, ইটস কম্বিনেশন অফ মেকানিক্যাল mechatronics coming from mechanical system plus electronic system. So what is a mechanical system? Mechanical system মানে কি বলতে চাইছি, like any kind of structural mechanism, any kind of thermofluid components, okay, any kind of conveyor system, that all are coming in a mechanical system, like any kind of structural mechanism, comma, any kind of thermofluid mechanism, okay, or any kind of material handling system, material handling system, that all are comes under mechanical system. Then what is electronic system? That electronic system comes under, like আমরা এটাকে সেন্স করছি কি করে, বাই বেসড অন সাম সেন্সর, SOR sensor, okay, some kind of actuator is there, some kind of power electronics is there. সো এই সবগুলোর সম্মিশ্রণে আমরা যে পাচ্ছি যে জিনিসটা, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেকাট্রনিক্স, যেটা হচ্ছে একটা খুব সিম্পল হচ্ছে CNC, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ মেকাট্রনিক্স বলতে পারিস, যেখানে মেকানিক্যাল প্লাস ইলেকট্রনিক্স দুটোই আমাদের কম্বাইন্ডলি ইউজ হচ্ছে। প্লাস এখানে আমাকে আরেকটা জিনিস হেল্প করছে কি না, একটা কম্পিউটার সিস্টেম, একটা কম্পিউটার সিস্টেম, এই তিনটে ভাই মিলে তৈরি করছে একটা নতুন ডিভাইস কল্ড মেকাট্রনিক্স। ওকে, সো এটা এমন কোনো খুব জটিল কিছু নয়। সো এই কম্পিউটার সিস্টেমের মধ্যে কি আছে এর মধ্যে দেখে নিই একবার। এই কম্পিউটার সিস্টেমের মধ্যে পড়ছে like different type of programming language, different type of microprocessor, different type of PLC. So first one is a microprocessor, like আমাদের ব্রেন। ওকে, আমাদের ব্রেন, যদি আমি যদি আগের দিন বলেছিলাম, যারা যারা মেশিন ইঞ্জিনিয়ারিং ক্লাস অ্যাটেন্ড করেছে তাদের ভালো করে জানিস যে আমরা মেকানিক্যালের যে কোনো ছোট ছোট পার্টসকে আমরা হিউম্যান বডি দিয়ে কম্পেয়ার করতে পারি বা তুলনা করতে পারি। ওকে, সো সেই ক্ষেত্রে যেমন আমি যদি একটা হাত, যে আমরা হাত যে নাড়ছি, এই হাতটা হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস। ওকে, সো এই মেকানিক্যাল ডিভাইসকে ধর আমাদের গায়ে একটা মশা কামড়াচ্ছে, মশাটাকে মারতে হবে, মশাটাকে তাড়াতে হবে। সো আমাদের কাছে যন্ত্র আছে মারার জন্য, কি আছে না, হ্যান্ড আছে। সো লাইক
জাস্ট একটা এক্সাম্পল, লাইক দিস ইজ ওয়ান কাইন্ড অফ ওয়ান লিঙ্ক জয়েন্ট, ওয়ান লিঙ্ক, থ্রি লিঙ্ক। সো এটা আমাদের একটা হাত, ওকে, এটা আমাদের একটা হাত। সো এই হাতটা কখন ইউজ করব সেটা কন্ট্রোল করছে কে? সেটা কন্ট্রোল করছে একটা ইলেকট্রনিক, সেটা কন্ট্রোল করছে একটা কম্পিউটার সিস্টেম। ওকে, দিস ওয়ান ইজ কন্ট্রোলিং আমি হাতটা কখন হাতটা নাড়বো বা নাড়বো না, কখন আমি এটাকে পকেটে রাখবো, কখন পকেট থেকে বাইরে রাখবো, কখন আমার ঠান্ডা লাগছে তার জন্য আমি ওটাকে গ্লাভস পরবো, কখন গ্লাভস পরবো না, দ্যাট অল আর আদার দ্য থিং দ্যাট আমাদের পুরো কন্ট্রোল করছে কম্পিউটার সিস্টেম, মানে আমাদের কন্ট্রোল করছে ব্রেন। ওকে, সো আমাদের ব্রেন হচ্ছে একটা কম্পিউটার সিস্টেম, যেটা কিনা মেকাট্রনিক্স একটা পার্ট। নাও a mechanical system, there is structural mechanism, thermofluid mechanism, handling system, all are আমাদের এই হাতটা হচ্ছে একটা আমাদের মেকানিক্যাল সিস্টেম। দেন এই ইলেকট্রনিক সিস্টেমটাকে, এই ইলেকট্রিক সিস্টেমটা হচ্ছে আমাদের সেন্সার, যে মশা কামড়াচ্ছে তার জন্য আমরা একটা ব্যথা অনুভব করছি, যার জন্য আমার হাতটা চলছে ওকে মারার জন্য, দ্যাট ইজ আ সেন্সার। ক্লিয়ার? যদি আমাদের ঠান্ডা লাগে সো আমাদের স্ক্রিন একটা অনুভব করছে, ফিল করছে কোল্ড অর হট টেম্পারেচার, যার জন্য আমাদের স্ক্রিনটা একটা সেন্সার কাজ করছে এবং রেসপন্স করছে কাকে, ফিডব্যাক দিচ্ছে কাকে না, কম্পিউটার সিস্টেমকে, দ্যাট ইজ আমাদের ব্রেনকে ফিডব্যাক দিচ্ছে যে প্লিজ কভার ইট আপ। দেন আমরা কভার করছি অ্যান্ড ইট ব্যালেন্স, ওকে, বা ইট কন্ট্রোল। সো অল আর দ্য থিং ইজ লাইক আমাদের পুরোপুরি আমাদের হিউম্যান বিইং এর মধ্যেই আমাদের সবকিছু আছে। ওকে, সো বোঝা গেল। নেক্সট, ফার্স্ট ওয়ান ইজ আ মাইক্রো প্রসেসর, সেকেন্ড ওয়ান ইজ প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, যাকে শর্ট ফর্মে বলছি পিএলসি। থার্ড ওয়ান ইজ সাম অ্যালগোরিদম, বা যাকে বলছি সফটওয়্যার অ্যালগোরিদম। নাও আমাদের এই মেকাট্রনিক্স যে জিনিসটা দেখলাম, এটা আমাদের হেল্প করে কি করে প্রোডাকশনে বা এই জিনিসগুলোতে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আমাদের কি করে হেল্প করে। So write one topic like how mechatronics help in manufacturing products and design. How helps in manufacturing sector, then products and design. কি করে হেল্প করে না, ফার্স্ট অফ অল জাস্ট একবার নোট করে আগে শুনে নে। জাস্ট আমাদের ম্যানুফ্যাকচারিংটা লাইক কি একটা অ্যাসেম্বলি ডিঅ্যাসেম্বলি বা some machining removal process, some addition process, machining material addition process, like all the thing are a manufacturing process. Some new product design বা ভার্চুয়ালি আমরা কোনো তাকে ডিজাইন করছি, আর&ডি করছি, that all are thing are comes under that mechanical manufacturing বা some product implementation বা নিউ প্রোডাক্ট ডিজাইন সব কিছুর মধ্যে পড়ছে। কি করে আমরা ইলেকট্রনিক্সকে কি করে হেল্প করছি বা মেকাট্রনিক্সকে কি করে হেল্প করছি। সো ফার্স্ট অফ অল ওয়ান মেজর এক্সাম্পল ইজ সিএনসি মেশিন। যদি আমি বলি সিএনসি মেশিন, যেখানে আমি তাকে পুরো একদম 0 to 0 অ্যাকুরেসি দিয়ে আমরা তাকে মেশিনিং করতে পারি বিকজ অফ দ্য মেকাট্রনিক্স বা বিকজ অফ দ্য কম্পিউটার সিস্টেম এবং হেল্প অফ ইলেকট্রনিক্স। ওকে, নেক্সট সাম ইন্ডাস্ট্রিয়াল রোবট, যেখানে ধর, আচ্ছা ফার্স্টে লিখে নে, like in a factory setting, mechatronics focused on automation and productivity. Okay, so if I give a example like in CNC machine, how it helps,
How mechatronics help us? Like in CNC machine, that computer numerical control machines use high precision sensor, যার জন্য যখন ধর এরকম করে একটা কাটিং করতে হবে আমাকে, অবশ্যই তোরা জানিস, আমি আর কিছু এক্সপ্লেন করতে যাচ্ছি না কারণ তোরা সবাই জানিস। সো সাপোজ এখানে কোনো একটা কাটিং টুল আছে, এই কাটিং টুলটা আমাকে কাটতে হবে কতটা, দ্যাট ইজ 50 মিলিমিটার, এতটা ডেপথ আমাকে কাটতে হবে, অ্যান্ড দিস ডায়া ইজ টেকেন এজ আ 200 মিলিমিটার ডায়া, অ্যান্ড দিস টেকেন এজ আ 100 মিলিমিটার ডায়া। সো এই 100 মিটার ডায়া 200 মিলিমিটার থেকে 100 মিটার করতে হবে এবং এটা 50 মিটার যাবে। সো যখনই এই কাটিং টুলটা আমার এই পজিশন থেকে এই পজিশনে গিয়ে আসবে, তখনই একটা ওর মধ্যে অটোমেটিক স্টপ হয়ে যাবে। সবটা কি করে হচ্ছে, বিকজ আমাদের মধ্যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েছি। কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? বেসড অন সাম জি কোড এবং সাম এম কোড। দ্যাট জি কোড আর এম কোড এটা কোথায় কাজ করছে না, এটা কাজ করছে এই আমাদের ইউলো কালারের কম্পিউটার সিস্টেমের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে। ওকে, যেটা আমি বাইরে থেকে আলাদা করে ইনপুট দিয়েছি, সেই ইনপুটটাকে এই টুলের মধ্যে পৌঁছাচ্ছে কে, বেসড অন সাম অ্যাকচুয়েটর, সাম সেন্সর, বেসড অন সাম অ্যাকচুয়েটর বা সেন্সর, তার মধ্যে অ্যাক্টিভেট হচ্ছে এবং তারা লুপে কাজ করছে। যখন ওটা সেন্সর দ্বারা অ্যাক্টিভেট হয়ে গেল, সে ব্রেন থেকে তাকে যেটা করতে বলা হচ্ছে সেটা করলো, করার পর টুলটা একটা রিয়াকশন আমাকে দেবে ব্রেনকে, যে ভাই ইট ওয়াজ ডান। কি বলছে? ব্রেনকে বলছে আমার এটা কাজটা হয়ে গেছে, ইটস কমপ্লিটেড। কি করে দিচ্ছে? দ্যাট ইজ সাম ফিডব্যাক দিচ্ছে থ্রু সেম সেন্সর। ওকে, সো এখানে দু রকম লুপ কাজ করে, ওয়ান ইজ আ ওপেন লুপ সিস্টেম, ওয়ান ইজ আ ক্লোজ লুপ সিস্টেম। যখন ওপেন লুপ সিস্টেম হয়, দ্যাট ইজ লাইক আমি ইনপুট দিচ্ছি, কাজ করছে, খতম। ক্লোজ লুপ সিস্টেম, আমি ইনপুট দিচ্ছি, কাজ করছে, অ্যান্ড ইট ইজ ডান or it is pending or it is failure, it given through a feedback. Okay, so in closed loop system there should be a feedback system বা feedback device. Clear? So in CNC machine, that is a computer numerical control machine, use high precision sensor and motors to cut metal with micro level accuracy. Second one is in industrial robots. In industrial robots, robots কোথায় ইউজ হয়? জাস্ট একটু একটু ভাব রোবটটা আমাদের কোথায় ইউজ হয় যে কোনো পারপাসের জন্য। লাইক যে কোনো জায়গায় যেখানে আমরা লোক বা কোনো ম্যান পাওয়ার পৌঁছাতে পারে না। কেন পৌঁছাতে পারবেন না? কারণ সেখানে খুব চরমতম কিছু প্যারামিটার ঘোরাফেরা করছে। কেমন? সাপোজ একটা নিউক্লিয়ার রিয়েক্টরের কাছে, যেখানে হাই টেম্পারেচার জোন, একটা নিউক্লিয়ার রিয়েক্টর ছেড়ে দিই, নর্মাল আমাদের কোনো মাইন্স ধর বা কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেখানে বয়লারের মধ্যে যেখানে হিউজ পরিমাণ টেম্পারেচার বা আদার কোনো অন্য কোনো প্যারামিটার যেখানে আমি কোনো ম্যান পাওয়ারকে পাঠাতে পারবো না, ওকে, খুব রিস্কি, সেখানে কি করবো আমরা, একটা রোবট ইউজ করবো। ওকে, বা কোনো গুহার মধ্যে কি আছে এটা জানার জন্য, ওকে, আমরা জাস্ট একটা কোনো নর্মাল লোক ঢুকতে পারবে না, বাট সেখানে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল একটা রোবট উইথ সাম ক্যামেরা দিয়ে আমি তার ভেতরে কি আছে দেখতে পারি। ওকে, সো দের ইজ আ ভেরি ইউজফুল অফ ইন্ডাস্ট্রিয়াল রোবট ইন টার্মস অফ মেকাট্রনিক্স। ওকে, যেটা আমাদের মেকানিক্যাল প্লাস কোথায় কি আছে সেটা সেন্স করছে বেসড অন দ্য সাম ইলেকট্রনিক্স পার্টস। ওকে, সো এই ইন্ডাস্ট্রিয়াল রোবট, that is a one nothing but a multi-axis
আর্ম মানে আমাদের পুরোপুরি একটা হাতের মতোই, দ্যাট ইট ইজ আ মাল্টি অ্যাক্সিস আর্ম আর্ম দ্যাট ইউজ আ ফিডব্যাক লুপস, তো যেটা বললাম একটু আগে, use a feedback loops to perform welding, painting, assembly or any other type of work. Welding, painting or some assembly de-assembly or এইটুকুই ডাক, এতটা অ্যাসেম্বলি ডিঅ্যাসেম্বলি করতে পারে। ওকে, নেক্সট থার্ড ওয়ান ইজ অটোমেটেড গাইডেড ভেহিকেল। অটোমেটেড গাইডেড ভেহিকেল মানে একটা নাথিং মানে আমরা কনভেয়ারের কথা বলছি, যেটা কিনা ধর কোনো মেনলি এটা দেখা যায় যে কোনো কন্টিনিউয়াস প্রোডাকশনের কাজে বা কোন ধর গাড়ি তৈরি হচ্ছে, সেখানে একটা একটার পর একটা পার্ট সেখানে অ্যাসেম্বল হতে থাকবে। যেমন একটা ইঞ্জিন বসলো, তাকে ইঞ্জিনটাকে মাউন্ট করতে হবে, ইঞ্জিনের কভার বসবে, তার গাড়ির চেসির উপর কোনো কভার বসবে, টায়ার ফিট হবে। সো ওয়ান বাই ওয়ান আমার সেট আপ লোক সেট আপ করা আছে, সেখানে সেখানে যাবে গাড়িটা এবং সেখানে প্রসেসটা কমপ্লিট হবে। সো এইটা পুরোপুরি হচ্ছে কিসের দ্বারা? দ্যাট ইজ সাম অটোমেটেড গাইডেড ভেহিকেল দ্বারা। ওকে, সো হেডিং দে automated guided vehicle. In automated guided vehicle, যেটা সবসময় বলা হয় AGV. So some mobile robots that move some material, some mobile robots that moves the material around the warehouse. Using a proximity and position sensor. Okay, so now এটা গেল আমাদের মেকাট্রনিক্স, এগুলো হেল্প করছে ইন টার্মস অফ ম্যানুফ্যাকচারিং সেক্টরে। নাও ইন সাম প্রোডাক্ট সেক্টর আমাদের এগুলো হেল্প করছে, লাইক মেকাট্রনিক্স ইন প্রোডাক্ট সেক্টর। সো মেনলি ইন প্রোডাক্ট সেক্টরে মেকাট্রনিক্সকে হেল্প করা মানে হচ্ছে প্রোডাক্টটাকে আরো স্মার্ট বানানো, প্রোডাক্টটাকে আরো স্মার্ট বানানো। ওকে, সো যেমন ধর যখন আমাদের কাছে হাতে মোবাইল আসেনি, তখন কি ছিল, নর্মাল একটা ল্যান্ডলাইন বা টেলিফোন ছিল। ওকে, সেটাকে মধ্যে ডিফারেন্ট টাইপ অফ সেন্সার, চিপ, মাইক্রোপ্রসেসর ইউজ করে আমরা কি করলাম, একটা স্মার্টফোন বানালাম, একটা মোবাইল বানালাম। প্রথমে স্মার্টফোন তো আসেনি, প্রথমে আমাদের কাছে একটা নর্মাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোবাইল এসছে বা একটা কালার মোবাইল এসছে। তারপর আস্তে তাকে আরো আরো ডিফারেন্টলি তাকে নতুন ইনভেন্ট করে আমরা আরো টাচ প্যাড দিলাম, স্ক্রিন টাচ দিলাম। ওকে, নাও আমাদের কাছে এখন স্মার্টফোন চলে এসেছে। সো এরকমই দ্যাট দিস প্রসেস নাথিং বাট দ্যাট মেকাট্রনিক্স ইন প্রোডাক্টস। ওকে, সো মেকাট্রনিক্স যখনই কোনো প্রোডাক্টের মধ্যে আসে, দ্যাট মডার্ন প্রোডাক্টস are going to smart because of the embedded mechatronic system. So এরকমভাবে লিখ that modern products are smart
because they contained the embedded mechatronic system. এটা কন্টেন্ট হয়ে গেছে, কন্টেন্ট হবে। ওকে, সো এর মধ্যে কি পড়ছে? এর মধ্যে ফার্স্ট ওয়ান, that is automotive. First one is a automotive. Automotive মধ্যে কি আছে? that is anti lock braking system, ABS. নর্মাল ব্রেকিং সিস্টেম আছে, তার মধ্যে আমি যখন মেকাট্রনিক্স অ্যাড করছি that is a smart braking system, that is called anti lock braking system. অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, তাকে বলছি ABS, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ESC, and some autonomous driving features. ওকে, নেক্সট চলে, দ্যাট ইজ, এটা আমাদের গেল অটোমোবাইল মধ্যে, অটোমোবাইল বা অটোমোটিভ। নেক্সট কনজিউমার ইলেকট্রনিক্স। একটা খুব ভালো এক্সাম্পল, আগে আমাদের যে ইলেকট্রিক সাপ্লাই যে মিটার ছিল সেটা আমাদের একটা চাকা মতো ঘুরতো, দ্যাট ইজ পিওরলি মেকানিক্যাল। নাও ইন দ্যাট প্লেস আমাদের এখন চলে এসেছে পুরোপুরি ডিজিটাল। ওকে, এটা কার দ্বারা হচ্ছে? এটা পুরোপুরি হচ্ছে মেকাট্রনিক্স হেল্পের জন্য। ওকে, সো দ্যাট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ স্মার্ট meter because the help of mechatronics. So computer electronics কি? That some hard disk drive that বলতে পারিস এটা যেটা কিনা হেল্প করে আমাদের কন্ট্রোলিং দ্য আর্ম, that helping বা কন্ট্রোলিং মেনলি the arm, some autofocus camera in washing machine, and ওয়াশিং মেশিনটা কি করে হেল্প করে? যখন আমাদের দুটো জায়গায় যদি 10টা কাপড় দিয়ে দিই সেখানে তার কি হবে? ওয়েটটা বেড়ে যাবে। সো ওয়েটটা বাড়ার কারণে আমাকে সেই 10টা কাপড়ের জন্য কতটা পরিমাণ জল লাগবে, দ্যাট সেন্স ক্যান বি ডান বাই ওন, লাইক ওয়াশিং মেশিন নিজেই সেই সেন্সটা করে নিতে পারবে আমাকে। সেই হিসাবে কোনো রকম ওয়াটার পাম্প আলাদা করে কতক্ষণ চালাবো সেটা ধ্যান দিতে হবে না, বিকজ দ্যাট ইজ অটোমেটিক্যালি সে সেন্স করে নেবে কতটা জল লাগবে। সো দ্যাট ইজ আ এক্সাম্পল কামস আন্ডার দ্য কনজিউমার ইলেকট্রনিক। ওকে, নেক্সট চলে, দ্যাট ইজ আ মেডিকেল পারপাস। How it is help in medical purpose? That is based on some robotic surgery, হ্যাঁ বল, তো কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, তুই বেরিয়ে যাবি? ও তো যেতে পারিস, কোনো অসুবিধা নেই। কে মিনময় বলছিস? ওকে ওকে ওকে, না দেখ তোর যদি প্রবলেম না থাকে লিফট হতে পারিস, কোনো অসুবিধা নেই।
Okay, so robotic surgery tool and some prosthetic limbs. That responds to muscle signal. Okay, now এটা গেল আমাদের মেকাট্রনিক্স কি করে হেল্প করছে সাম প্রোডাক্টের উপর। নেক্সট, হাউ মেকাট্রনিক্স হেল্প আস ইন ডিজাইন পারপাসেস। সো ডিজাইন পারপাস মধ্যে কি করে হেল্প করে, যে আমরা যে এত কিছু কাজ করছি ইন ডিফারেন্ট টাইপ অফ অটোক্যাড, সিমুলেশন, ওকে, 3D মডেলিং, 2D মডেলিং, 1D মডেলিং, এত কিছু যে আমরা ডিজাইন করছি সব কিছু কার মধ্যে পড়ছে, বেস্ট অন সাম মেকাট্রনিক্স হেল্পের জন্য। ওকে, সো এখানে জাস্ট পয়েন্টগুলোর নাম লিখে দেয়। সাম sequential design, like we can say that is a traditional design. Then some mechatronic design, in mechatronic design, that is one by one leg. Number one, this is a modeling and simulation part. তাকে আমি একটা কোডিং দিচ্ছি, সেটা কি করে আমাকে একটা একটা 3D ভিউ তৈরি করে দিচ্ছে। ওকে, সো মডেলিং অ্যান্ড সিমুলেশন পার্ট। নেক্সট ওয়ান ইজ আ অপটিমাইজেশন। নাম্বার সি, এটা রাখ, এর মধ্যে লেখ অপটিমাইজেশনের মধ্যে লেখ প্যাকেট দিয়ে, এর মধ্যে লেখ ডিফারেন্ট টাইপ অফ সিমুলিং সফটওয়্যার। এর মধ্যে লেখ লাইক মেকানিক্যাল গিয়ার লিঙ্কেজ উইথ স্টেপার মোটর। বাইরে আমি লিখ replacing a mechanical gear linkage with a stepper motor. Okay, now আচ্ছা, আর কি আছে, নেক্সট হলো ডিফারেন্ট টাইপ অফ আমাদের যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে। সো মেকাট্রনিক্স ইন ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট ডিজাইন তিনটে আমাদের কভার করলাম এখান থেকে। বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্ট টাইপ অফ ডিভাইসেস লাইক সেন্সর, ডিসপ্লেসমেন্ট, এগুলো। সো একটু ছোট ছোট করে এগুলো দেখে নিই কী করে আমাদের হেল্প করছে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো এখানে। So that element in mechatronics system,
elements in mechatronic system. So first of all, the major elements are like actuator and sensor. It is a major element. So first one is a actuator and sensor. So how actuator and sensor are helping in mechatronic system? So actuator মানে কি? actuator মানে যেটা আছে এটা 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 সিম্পল লিংকেজ, এটা কিনা অপারেট হচ্ছে বা মুভমেন্ট হচ্ছে based on some external forces. Okay, so that actuator মধ্যে পড়ছে mainly pneumatic and hydraulic actuator, nothing but একটা ধর একটা সিলিন্ডার, হাইড্রোলিক সিলিন্ডার, that is one kind of actuator, ওটাকে আমরা মেকানিক্যাল ভাষায় বলি actuator. So this is a one cylinder. Suppose this is a one hydraulic cylinder. Okay, এরকম। সো এটা সিলিন্ডার রড, আর যদি আমি এটা ইনার ভিউ দেখি, এখানে একটা পিস্টন লাগানো আছে, ডিসকানেক্টেড উইথ দ্য রড, এরকম একটা হাইড্রো সিলিন্ডার। সো এইটাকে বলা হচ্ছে একটা আমাদের মেকানিক্যাল ভাষায় দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়েটর। সো এর ভিতরে যে ফ্লুইড থাকবে সেটা এয়ার হতে পারে, সেটা ওয়াটার হতে পারে, সেটা ডিফাইন্ড অ্যাবভ অয়েল হতে পারে। ওকে, বেস্ট অন দ্যাট তাকে আমরা বলে থাকি ডিফাইন্ড অ্যাবভ লাইক হাইড্রোলিক অ্যাকচুয়েটর বা নিউমেটিক অ্যাকচুয়েটর। সো ফার্স্ট অ্যাকচুয়েটরের মধ্যে পড়ছে অ্যাকচুয়েটর, দ্যাট ইজ নিউমেটিক অ্যান্ড হাইড্রোলিক অ্যাকচুয়েটর। comma electromechanical actuator, then electric motor such as DC motor, AC motor, then stepper motor, servo motor, and some piezoelectric actuator. There is a special type of actuator. There is a piezoelectric actuator. So piezoelectric কথার অর্থ হচ্ছে যে কিনা লাইক সাম বেসড অন সাম ইলেকট্রিক সিগন্যালের উপর বেস করে কাজ করে। ওকে, তাকে আমি ইলেকট্রিক সিগন্যাল দেবো, সে মুভ করবে, অ্যান্ড ভাইস ভার্সা। সো নেক্সট চলে হেডিং দি সেন্সর। Just a minute. একটু হোল্ড কর। ওকে, সো দ্যাটস এ piezoelectric actuator. নেক্সট চলে সেন্সরে। সো সেন্সরের মধ্যে কি পড়ছে? সেন্সরের মধ্যে পড়ছে দ্যাট ইজ এ লিনিয়ার অ্যান্ড রোটেশনাল সেন্সর। Then acceleration sensor, force, torque and pressure sensor, temperature sensor, proximity sensor, light sensor, etc.
ওকে, নেক্সট আর কি পড়ছি এলিমেন্টের মধ্যে অ্যাকচুয়াল সেন্সার ছাড়া? 3 নম্বর হচ্ছে পড়ছে সিগন্যাল অ্যান্ড কন্ডিশনিং। আমি সিগন্যাল ইউজ করি, যে সিগন্যাল পেলেই তবে আমার কোনো জিনিস হয়তো কনভেয়ার মুভ হবে। ওকে, সো দ্যাট সিগন্যাল ইজ অলসো ওয়ান কাইন্ড অফ এলিমেন্ট ইন মেকাট্রনিক্স। সো 3 নম্বর দিয়ে সিগন্যাল অ্যান্ড কন্ডিশনিং। So two type of signal we are using. That is, one is input and one is output. Input and output signal we are using. So what is the input signal? What is the input signal conditioning device? That is discrete circuit. Sorry, discrete circuit amplifier, analog to digital, বা যাকে বলা হয় A/D converter, digital to analog converter, etc. Next, some output signal conditioning device. এর মধ্যে কি পড়ছে? এর মধ্যে পড়ছে মেনলি আমাদের অ্যাম্পলিফায়ার, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, then display decoders, that is short from DD converter, and some power transistor. ওকে, সো এটা ছাড়াও আছে আমাদের কাছে অপশন ডি, দ্যাট ইজ নেক্সট ওয়ান, দ্যাট ডিজিটাল লজিক সিস্টেম। ডিজিটাল লজিক সিস্টেম মানে আমাদের পুরোপুরিটাকে বলা হচ্ছে যে ব্রেনটার মধ্যে যে লজিক্যালি যে কাজ করছে প্রোগ্রামিং লজিকগুলো। ওকে, সো এর মধ্যে পড়ছে দ্যাট লজিক সার্কিট, লজিক সার্কিট, মাইক্রোকন্ট্রোলার, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার যাকে হচ্ছে পিএলসি, then sequencing and timing control,
then control algorithm. Next one, that is software and data acquisition system. এর মধ্যে কি পড়ছে? এর মধ্যে পড়ছে আমাদের ডাটা লগার, কম্পিউটার উইথ আ প্লাগ ইন বোর্ডস, next one, and the last one, that is computer and display device. Okay, আমাদের কিছু ডিসপ্লে তো করতে হবে, so that is also our electronics elements. There is a computer and display device. There is nothing but LED, CRT, LCD, some digital display, etc. Okay, so just write some example বা application of mechatronic system. That is, first one is a NC and CNC machine. Second one, that is some prototyping and robots. That is a some photocopy machine, যাকে জেরক্স বলে জানি আমরা, photocopies, laser printer, and some fax machine, some আমাদের যে ATM, that is automatic teller machine, then automatic washing machine, some automatic ovens, some coin counter, digital camera, digital watch, some CT scan system, etc. Okay,
that are example of the mechatronic system. এখানে আরো অনেক কিছু আছে, সবকিছু তো অত এক এক করে ধরে ধরে এক্সাম্পল দেওয়া যাবে না, যতগুলো ডিফারেন্ট সেক্টর থেকে যতগুলো এক্সাম্পল তোদের মনে থাকা যায় ততগুলো মনে রাখিস। ওকে চল নেক্সট টাইম তারা কিছু অনেকগুলো পড়বো, দ্যাট ইজ অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি মেকানিক্স ইউজ করার জন্য, সাউন্ড ডিফারেন্ট লুপ সিস্টেম কি আছে পড়বো। ওকে চল সো টুডে ক্লোজ ফর ডে, আজকে মেকানিক্স এখানে শেষ করছি।